হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ম্যাথ সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি স্যাম আছি আপনাদের সাথে। প্রাইমারি এক্সামের জন্য অনেকেই টেনশনের মধ্যে আছে। অ্যাকচুয়ালি টেনশনে কিছুই নাই, জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে শর্টকাট ম্যাথের মাধ্যমে আপনি 15+ পর্যন্ত মার্ক পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা টাইপ 1 দেখি। টাইপ 1 কী বলা আছে? a মাইনাস বি সমান 7, এ বি সমান 60 হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তো আমরা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদের খেয়াল রাখতে হবে সূত্রের ক্ষেত্রে যে এইখানে কি মান দেয়া আছে, এখানে এ মাইনাস বিতে মান দেয়া আছে, সো আমাকে এ মাইনাস বিতে নিতে হবে। তারপর আমরা কি করব, এটার মান হচ্ছে 7 স্কোয়ার 2 ইন্টু 60 ইকুয়াল টু 49 120। এটা যোগ করলে 169, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ 169। আচ্ছা, আমরা টাইপ 2 দেখব। একটি সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি 4 এবং 16 হলে এর মধ্য সমানুপাত কত? তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে মধ্য রাশি সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তো আমাদের প্রথম রাশি হচ্ছে 4, তৃতীয় রাশি হচ্ছে 16, 4 16 64। আমাদের কি বের করতে হবে? মধ্যরাশি বের করতে হবে। এখানে কি আছে? মধ্যরাশি স্কোয়ার। তার মানে আমাকে মধ্যরাশি বের করতে গেলে কি করতে হবে? এটার উপর রুট করতে হবে এবং এটার উপর রুট করতে হবে। তো 64-র উপর রুট করলে আমাদের বর্গমূল আসে হচ্ছে 8। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমাদের একটি উৎপাদকের অঙ্ক আছে, উৎপাদক পরিসংখ্যান। তো আমরা কি করব, একটু টাইপটা দেখি। টাইপে বলা আছে প্রদত্ত উপাত্তগুলোর মধ্য কত। তো এখানে উপাত্তগুলো দেওয়া আছে 12, 9, 15, 5, 20, 8, 25, 17, 21, 23, 11। এখানে মোট 11টি উৎপাদক দেয়া আছে, উপাত্ত দেয়া আছে, সরি উৎপাদক না উপাত্ত। তো 11টি উপাত্তকে আমাদের কি করতে হবে? আগে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে। সাজানোর পর আমরা কি করব, তারপর আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। আমাদের প্রথম কাজ হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। তো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে প্রথমে আসতেছে কত? আমাদের সব থেকে ছোট দেখতে হবে কত? 5। মানের ঊর্ধ্বক্রমে সাজানো 5। তারপর আমাদের হচ্ছে 8, 9, 11, 12, 15, তারপর হচ্ছে 17, 20, 21, 23, 25। আচ্ছা, আমরা একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমাদের টোটাল নাম্বার n সমান হচ্ছে 11। আমরা বিজোড়ের ক্ষেত্রে যেহেতু n সমান 11, মানে বিজোড়ের ক্ষেত্রে আমাদের মধ্যকের সূত্র হচ্ছে n প্লাস 1/2 তম পদ। এখানে n এর মান হচ্ছে 11 প্লাস 1/2 সমান 12/2 সমান 6তম পদ। তাহলে এখানে 6তম পদটা হচ্ছে আমার মধ্যক। তো আমরা এখান থেকে গোনা শুরু করবো 1 2 3 4 5 6, তাহলে 15 হচ্ছে আমাদের মধ্যক। আচ্ছা, আমরা নর্মালি একটু দেখি যে আসলে ঠিক আছে কিনা। মধ্যক মানে কি? মধ্যক মানে হচ্ছে কোনো সংখ্যার মাঝখানে যেটা অবস্থান করে সেটাই হচ্ছে মধ্যক। তো আমরা দেখব 1 2 3 4 5, প্রথম থেকে 5টা সংখ্যার পর মধ্যক, এবং শেষ থেকে দেখব 1 2 3 4 5। তার মানে প্রথম থেকে 5টা এবং শেষ থেকে 5টা সংখ্যার মাঝে কি করতেছে? আমাদের 15 অবস্থান করতেছে। তার মানে মধ্যক হচ্ছে আমাদের 15। তো যদি বিজোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে n/2 প্লাস n+1/2 তম পদ। সো আমাদের অ্যান্সার হচ্ছে কত? 15। আমরা টাইপ 4 দেখব। টাইপ 4-এ বলা আছে 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর, বাবা সহ তাদের বয়সের গড় 25। তার বাবার বয়স কত? আমরা কি করব, আমাদের এখানে 3 ভাইয়ের গড় বয়স দেওয়া আছে 16, তাহলে তাদের মোট বয়স হবে 16 গুণ 3, 3 16 48। এবং বাবা সহ তাদের বয়সের গড় মানে কি 4 জনের বয়সের গড় দেয়া আছে 25।
তাহলে 4 জনের বয়সের সমষ্টি হবে 25 গুণ 4 সমান 100। আচ্ছা, এখানে 4 জনের বয়সের গড় দেওয়া আছে 100, সমষ্টি দেওয়া আছে 100, 3 জনের দেওয়া আছে 48। এখন আমরা যদি 4 জনের বয়সের সমষ্টি থেকে 3 জনের বয়সের সমষ্টি বিয়োগ করি তাহলে আমাদের কি হবে, বাবার বয়স পাওয়া যাবে। তো বাবার বয়স সমান 100 বিয়োগ 48 সমান কত হবে, 2, 5, 52 বছর। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার, 52 বছর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা টাইপ 5 দেখব। দুইটি রাশির অনুপাত 6:13। রাশি উত্তর রাশি 91 হলে পূর্ব রাশি কত? তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোনটা উত্তর রাশি কোনটা পূর্ব রাশি। তো আমরা কি জানি, প্রথম রাশিটাকে পূর্ব রাশি বলে এবং শেষের রাশিটাকে বলে উত্তর রাশি। তো এখানে যদি উত্তর রাশির মান 91 হয় তো পূর্ব রাশি কত? আমরা কি করব, ধরি 6x পূর্ব রাশি, বা আমরা লিখতে পারি পূর্ব রাশি সমান 6x, আর উত্তর রাশি সমান 13x। আমরা কি জানি, উত্তর রাশির মান হচ্ছে 91, তার মানে কি এই 13x এর মান হচ্ছে কত, 91, 91, x সমান 91। তো x এর মান কত হবে? তো আমরা কি করব, 91/13 আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে যাব। তো আমরা ভাগ করি 91/13, আমাদের কয়বার যাবে, আমরা যদি 7 দিয়ে গুণ করি, 3 7 21, 7 9, তার মানে এটা আমরা ভাগ করলে 7 বার যাবে। তো এক্স এর মান কত হচ্ছে আমাদের 7। তো এক্স এর মান যদি 7 হয় তাহলে আমাদের পূর্ব রাশি কত, 6x। তো সমান 6 গুণ 7, 6 7 42। তাহলে আমাদের পূর্ব রাশির মান কত হবে, 42, আর উত্তর রাশির মান হচ্ছে আমাদের 91। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা টাইপ 6 দেখব। শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? এখানে আমাদের শতকরা দেয়া আছে আয় ও ব্যয়ের অনুপাত। তো আমাদের কি, যদি আয় যদি 20 টাকা হয় তাহলে ব্যয় হয় কত, 15 টাকা। তাহলে আমাদের সঞ্চয় কত হয়, সঞ্চয় 20 মাইনাস 15 সমান 5 টাকা। আচ্ছা, এই যে শামীমের 5 টাকা সঞ্চয় হয় কত টাকার মধ্যে, 20 টাকার মধ্যে। তার কি হয়, 20 টাকার মধ্যে 5 টাকা সঞ্চয় হয়। আমাদের কি বের করতে বলছে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা। শতকরা মানে কি, 100 টাকায় কত টাকা, মানে শতকরা মানে হচ্ছে 100। তো আমরা কি করব, লিখব 20 টাকায় সঞ্চয় 5 টাকা। তো 1 টাকায় সঞ্চয় কি হবে, কম হবে, 5/20। আবার 100 টাকায় যেহেতু শতকরা বের করতে বলছে, আমরা কি করব, 5 গুণ 100 ভাগ 20, কাটাকাটি করলে 5, 5 5 25%। তো আমাদের অ্যান্সার হবে 6 গ, 25%। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা টাইপ 7 দেখব। টাইপ 7-এ কি বলা আছে, যে শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? তো এইরকম অঙ্ক যদি আমরা পরীক্ষার হলে দেখি তখন আমরা কি করি, নর্মালি স্কিপ করি, যে অনেক বড় হবে বা অনেক কঠিন। বাস্তবিক পক্ষে অঙ্কগুলো অনেক ইজি এবং অনেক কম সময়ের মধ্যে হয়। তো আমরা শতকরা সুদের ক্ষেত্রে বা ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, আই সমান NPR বা PRN। তো এখানে আমাদের মাথায় রাখতে হবে আইটা কি হচ্ছে, সুদ। এখানে আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, আর এখানে এনটা হচ্ছে সময়। তো আমরা কি করব, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, এই ম্যাথটা 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি। আমাদের প্রশ্নে কি বের করতে হবে, শতকরা 1 টাকা হার সুদে 1 টাকা সুদ 1 টাকা হবে কত বছরে, তার মানে আমাদের সময় বের করতে হবে। আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, এন সমান আই ভাগ পি আর। আচ্ছা, এখানে আই হচ্ছে কি, সুদ। তো সুদ এখানে কয় টাকা, 1 টাকা। তার মানে আমরা কি লিখতে পারি, 1, এখানে 1। আর এখানে আসল কত, 1 টাকা হচ্ছে আসল, আর হচ্ছে সুদ।
এখানে আমরা প্রথমে আই পাইলাম সুদ 1 টাকা লিখলাম, আবার হচ্ছে আমরা কি পাইলাম আসল, আসল এখানে কয় টাকা 1 টাকা, আবার সুদের হার কি শতকরা 1 টাকা মানে কি 1%, তো 1% মানে কি 1/100, 100 টাকা সুদ হবে 1/100 গুণ 1/100, তো আমরা লিখতে পারি 100 বা 1 গুণ 100/1 সমান 100, তার মানে কি সে 100 বছর। তো এখানে আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বার। আমরা কি বলতে পারি শতকরা 1 টাকা হার সুদে 1 টাকা সুদ 1 টাকা হবে 100 বছরে। তো আপনারা কি করবেন এরকম অঙ্ক আসলে আপনারা আই সমান পি আর এন এই সূত্রটি অ্যাপ্লাই করবেন, তাহলে 30 সেকেন্ডের মধ্যে আপনারা কোশ্চেনের সলভ করতে পারবেন। তো আমরা টাইপ 8 দেখব। একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি? তো আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা যদি 3 কোণকে এখানে x ধরি তো আমাদের কি হবে 3x প্লাস 4x প্লাস 5x, 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো এই তিনটা আমরা যোগ করলে হচ্ছে 12x ইকুয়াল টু 180, এক্স ইকুয়াল টু আমরা যদি 180কে 12 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 15x। তো এক্সের 15 এক্সের মান যদি 15 হয় আমাদের কি বের করতে বলছে ক্ষুদ্রতম কোণ। আচ্ছা আমরা লক্ষ্য করি 3x 4x 5x এই তিনটার মধ্যে সব থেকে ছোট হচ্ছে 3x। তো আমরা কি করব 3x এ এক্সের মানটা বসাই দিব, 3 গুণ এক্সের মান হচ্ছে 15, 3 15 45, তাহলে আমাদের ক্ষুদ্রতম অ্যাঙ্গেল হচ্ছে কত 45x। যদি এখানে বৃহত্তম কোণ বের করতে বলে তাহলে আমরা কি করব 5x এ x এর মান বসাই দিব, তাহলে আমাদের বৃহত্তম কোণ বের হবে। যদি আমরা বের করি 5 গুণ 15 75, তাহলে আমাদের বৃহত্তম কোণ হবে 75। আমরা একটা গুরুত্বপূর্ণ টাইপ দেখব টাইপ 9। তো এই টাইপের ম্যাথে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে পাওয়ার জিরো দেখে আমরা একটু ভয় পেয়ে যাই যে না এই অঙ্ক করতে পারবো না, পাওয়ার জিরো হলে আবার কি করব। এটা হচ্ছে সূচকের অঙ্ক। তো সূচকের অঙ্কের ক্ষেত্রে কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে তার মান হচ্ছে পাওয়ার জিরো থাকলে তার মান হচ্ছে 1, অর্থাৎ যদি 20-এর পাওয়ার জিরো থাকে তাহলে তার মান হবে 1। তো আমরা কি করব 5x ব্র্যাকেট ক্লোজ জিরো, তাহলে এর মান হচ্ছে 1, আবার 4x ব্র্যাকেট ক্লোজ পাওয়ার জিরো, তো আমরা কি লিখতে পারি এর মান হচ্ছে 1 4 1, 1 + 4 = 5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5।